হ্যালো ফ্রেন্ডস, ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমি একটা ছবি করব যেটা হচ্ছে ওয়েট অন ওয়েট। খুব অল্প সময়ের মধ্যে কাগজটাকে একটু ভিজিয়ে নিয়ে, ভেজানোর পর ভিজে অবস্থায় কিভাবে কাজ করতে হবে এবং কত তাড়াতাড়ি এবং কত অল্প সময়ের মধ্যে এবং অল্প রঙের মাধ্যমে একটা সুন্দর ল্যান্ডস্কেপ আমি তোমাদের আজকে করে দেখাচ্ছি। তোমরা দেখো, দেখে বুঝতে পারবে যে কত সহজে কত তাড়াতাড়ি ছবিটাকে করা যায়। তাহলে চলো আমি তোমাদের এবার করে দেখাই। দেখো, আমি একটা পেপার নিয়েছি, হ্যান্ডমেড পেপার। এবার প্রথমে আমি একটা হালকা করে তাড়াতাড়ি একটা ড্রয়িং করে নেব। ড্রয়িং করার পর তারপরে আমি সেটাকে তোমাদের কালার করে দেখাবো। দেখো, প্রথমে আমি এখানে একটা ধরো গাছ করছি। এবার আমি দূরে এখান থেকে আমি একটু জল দেখাতে চাই। তো জলের লাইনটা প্রথমে আমি এইভাবে হালকা করে এই জল করে নিচ্ছি। দেখো, এবার ধরো এখানে একটা আমি নৌকো করব। এই জাস্ট একটা নৌকোর লাইন টেনে রাখলাম, এই হয়ে গেল। এখানে জঙ্গল করব, এইভাবে এবার আমি কালার করব। তবে কালার করার আগে, যেহেতু এটা ওয়েট অন ওয়েট ছবি, তাই ছবি প্রথমে আমাকে জল দিয়ে আগে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তা এই দেখো, আস্তে আস্তে আমি জল দিয়ে জায়গাটাকে আগে ভিজিয়ে নিই। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু আমি এখানে জল দেখাবো, তাই জলের জায়গাটা একটু ছেড়ে রাখছি, ছেড়ে রেখে ভেজাচ্ছি। ভালো করে ভিজিয়ে নিতে হবে কিন্তু ব্যাপারটা। কাগজটা ভিজে আছে, ভিজে অবস্থায় প্রথমে একটা লাইট করে গাছের কালারটাকে আগে চাপিয়ে নিচ্ছি। দেখো, এইখানে বিশেষ করে আল্ট্রামেরিন কালার খুব ইউজ করতে হবে। আল্ট্রামেরিনের সঙ্গে একটু স্যাপ গ্রিন।
এই ভিজে অবস্থাতেই আমাকে এই গাছ টাছগুলো দেখো ভিজে অবস্থাতেই আল্টামেরিন, একটু ভিডিয়ান গ্রিন, লাইট গ্রিন দিয়ে গাছগুলোকে এখনই তোমাকে চাপিয়ে নিতে হবে। এইভাবে ভিজে অবস্থাতেই চাপাতে হবে যাতে এইভাবে সুন্দর ছড়িয়ে যায়। ভিজে অবস্থায় করতে হবে, একদম খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, শুকিয়ে গেলে কিন্তু রঙগুলো ছড়াবে না। এই যে করে নিলাম না, এরপরে সামান্য একটু শুকিয়ে নিয়ে তারপরে কিছু ডালপালা টেনে দেবো, তাহলেই আমার ছবি কিন্তু ফিনিশ হয়ে যাবে। আর বেশি কিছু করব না, এখানে খালি একটু ডালপালা আমি এখানে করে নেবো আর একটু আকাশটাকে সামান্য হালকা টোন দিয়ে একটু আল্টামেরিন, একটু অরেঞ্জ, সামান্য খুব হালকা টোনের উপর একটু যদি ওয়াশ করে দিয়ে আপাতত এরকম থাকবে। এবার শুকিয়ে যাক, শুকিয়ে গেলে কিছু ডালপালা টেনে দেবো, তাহলেই হয়ে যাবে। এইবার দেখো গাছের কিছু ডালপালা যদি টেনে দিই,
তো বন্ধুরা, যারা তোমরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও এবং লাইক শেয়ার সকলে করে দিও। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও আমার ছবি তোমাদের কেমন লাগছে, এবং যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের মানে প্রবলেম সলভ করতে। তাহলে আর কিছু করব না, এখানেই আমি সমাপ্ত করে দিচ্ছি। আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আজকের মতো তোমাদের বিদায় জানাই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ।